নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সুন্দর এই এক সম্মেলনের সম্মানিত সভাপতি, আমার ছাত্র বাবারা, আমার ছাত্রী মেয়েরা, কেরিয়ার গড়ার জন্য আমাদের কি করণীয়? আসলে কেরিয়ারটা কি? পাশ্চাত্যদের কেরিয়ার এক ধরনের, হিন্দুদের কেরিয়ার ভিন্ন ধরনের, খ্রিস্টানদের কেরিয়ার ভিন্ন ধরনের, মুসলমানদের কেরিয়ার অন্য ধরনের। যদি বলেন কেরিয়ার মানে খাওয়া বাঁচা, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এই কেরিয়ার অর্জন করতে চাই। এই খাওয়া বাঁচার কেরিয়ার তো আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ারের অনেক ভালো। কি কথা ঠিক না? আপনাকে আমাকে খাওয়ার জন্য, বাঁচার জন্য অনেক শিক্ষিত হতে হয়, কিন্তু কোনো জানোয়ারকে খাওয়া বাঁচার জন্য শিক্ষিত হতে হয় না। আপনার ঘর বানাবার জন্য যদি কেরিয়ার অর্জন করতে চান, আমাদের হাজারো চেয়ে বেশি গুণী বাবুই পাখি। একটা বাবুই পাখি তার ঘর বানাবার জন্য যেই পরিমাণ অভিজ্ঞতা অর্জন করেছে, আমার মনে হয় গোটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার কাঁটা কম্পাস ব্যতীত, অস্ত্র ব্যতীত এত সুন্দর ঘর তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না। আপনি দেখেছেন একটা বাবুই পাখি, কাঁটা নাই, কম্পাস নাই, মেশিন নাই, পত্র নাই, তার ঘর তৈয়ারের ডিজাইনটা কত সুন্দর। যদি মনে করেন বিল্ডিং করার কেরিয়ার করতে চাই, তাহলে একটা বল্লা যেই পরিমাণের কেরিয়ার দিয়ে বিজ্ঞানিক পর্যায়ে তার বাসা তৈয়ার করছে, এই পর্যায়ে কোনো ইঞ্জিনিয়ার আছে বলে আমি মনে করি না। একটা মধু পোকা তার কেরিয়ার কিভাবে অর্জন করেছে আপনি কি দেখেছেন? যেই কেরিয়ারগুলির কথা আমরা বলি যে আমি একজন ভালো ইঞ্জিনিয়ার, আপনার সে হাজার গুণ ভালো ইঞ্জিনিয়ার একটা মৌমাছি। আপনি কি বিল্ডিংয়ের ডিজাইন করেছেন? এই বিল্ডিংয়ের ডিজাইনের মধ্যে দেখেন কত জায়গায় কত ভুল আছে, সব জায়গায় সমান নেই। অথচ এখানে কত অস্ত্র ব্যবহার করা হয়েছে, সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে। এরপরে খাম্বা, খুঁটি, ওয়ালগুলি সবগুলির সাথে সবাই মিল নেই। কিন্তু দেখবেন একটা মৌমাছির যে বাসার ছিদ্রগুলি, একটা ছিদ্রের মধ্যে আর একটা ছিদ্রের কোনো পার্থক্য নেই। একদিন চিন্তা করেছেন? এবং যেই জায়গায় মৌ রাখবে সেখানের ম্যাটাল ভিন্ন, যেখানে নিজেরা থাকবে সেখানের ম্যাটাল ভিন্ন, যেখানে পায়খানা করবে সেখানের ম্যাটাল ভিন্ন। ওই মৌমাছির বাসার মধ্যে মৌ থাকলে সেটা পচবে না, নষ্ট হবে না। কি ম্যাটাল ব্যবহার করা হয়েছে। আর কেরিয়ার বলতে কি বুঝি? যদি মনে করেন ভালো খাদ্য খাবো, তা আপনার চেয়ে আমার চেয়ে তো ভালো খাদ্য পাখিরা খায়। আমি ফরমালিনযুক্ত ফল খাই, ওরা ফরমালিন মুক্ত ফল খায়। আমি ফ্রিজের গোশ খাই, একটা সিংহ বাঘ ফ্রেশ গোশ খায়। আমি ফ্রিজে পচা সেই কত বছর আগের মাছ খাই, হাজারো পাখি তাজা মাছ খায়। আসলে এখানে আমাদের গবেষণার বিষয় আছে। যদি বাচ্চা কিভাবে দেব এই কেরিয়ার করতে চান, আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ার অনেক বেশি বাচ্চা দেয়। যদি হায়াত বেশি পাওয়ার কেরিয়ার করতে চান, আপনার চেয়ে আমার চেয়ে হায়াত জানোয়াররা অনেক বেশি পায়। কথিত আছে একটা সাপ 350 বছর হায়াত পায়, একটা গুই সাপ 700 বছর হায়াত পায়, একটা কাঁচিম 1000 বছর হায়াত পায়। যদি পরিবেশের কেরিয়ার, এই যে পরিবেশ বর্তমানে জলবায়ু নিয়ে গোটা দুনিয়ার মাথা খারাপ হয়ে গেছে, জলবায়ুর পরিবর্তন। অথচ আপনি কি দেখেছেন শীতের সময় সাইবেরিয়ার থেকে, অস্ট্রেলিয়ার থেকে সেই পাখিগুলি আমাদের দেশে পরিবেশে চলে আসে।
ওকে কে গাইডলাইন দিয়েছে যে সেই বাংলাদেশ নামীয় একটা দেশ আছে, ভূখণ্ড আছে, যেখানে পরিবেশ আমাদের জন্য ভালো হবে? আপনি কি দেখেছেন মাছগুলি বাচ্চা দেওয়ার সময় হাজার হাজার মাইল দূরে চলে যায়? তিমি মাছ সম্পর্কে আপনারা জানেন, ইলিশ মাছ সম্পর্কে জানেন, যখন তারা বাচ্চা দেবে তখন সেখানে কোথায় চলে যায়? আমি এক কথা বলতে চাই, স্বাস্থ্য বাঁচা এবং খাদ্যের জন্য যদি আমরা কেরিয়ার অর্জন করতে চাই, আপনার চেয়ে আমার চেয়ে জানোয়ার অনেক গুণ আগানো, অনেক বেশি আগানো। আপনি দেখছেন বর্তমানে বন্যার আগাম খবর দেওয়ার জন্য আবহাওয়াবিদরা যে পারদর্শী, তার চেয়ে জানোয়ার অনেক বেশি পারদর্শী। ইন্দোনেশিয়া যে সুনামি হয়েছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, প্রায় 3.5 লক্ষের উপরে মানুষ মারা গেছে। সেই সুনামি খুব মারাত্মক। আবহাওয়াবিদরা সেই সুনামির আগাম খবর দিতে পারেনি, কিন্তু সমস্ত জানোয়ারগুলি কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল। পিঁপড়া কিন্তু ভূমিকম্প কখন হবে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আগাম খবর দিতে হয় পিঁপড়া, ভূমিকম্পর আগে। একটা বাদুড় যত বেশি পরিমাণে অন্ধকারের খবর দিতে পারে। আপনি কি দেখেছেন একটা বাদুড়ের অবস্থা? আপনার বাগানে আপনি প্রতিদিন যান, সেই কলা গাছের বড়কের নিচে কলা পাকা আপনার চোখে ধরা পড়ে নাই, কিন্তু বাদুর উপর থেকে চলতেছে, তার চোখে ধরা পড়ছে। একটা কবুতর, সে আটলান্টিক মহাসাগর 8 বার পাড়ি দিয়েছে। একটা কবুতরের চোখের পাওয়ার কত! ও উপর থেকে উড়ে, আমি কাছের থেকে ধান যেই পরিমাণের দেখি, ও কিন্তু উপর থেকে একই পরিমাণের ধানটা দেখতেছে। যাই হোক, আমি এই কথা বলতে চাই না, আমি বলতেছি কেরিয়ার বলতে কি। যদি খাওয়া বাঁচার কথা বলেন, আমাদের চেয়ে জানোয়াররা অনেক অনেক অগ্রসর আছে। তা আপনি কি অগ্রসর হয়েছেন? আসলে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হলো এই ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। আমি সংক্ষিপ্তভাবে বলবো, যেহেতু সময় একেবারেই সংক্ষিপ্ত। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার বোনেরা খুব, আমার মারা, আমার মেয়েরা খুব ভালো মতো শুনবেন কথাগুলি, আমার সন্তানরাও শুনবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক তার কুদরত। ইমাম গাজালি সম্পর্কে তো জানেন, পাশ্চাত্য দার্শনিকরা তাকে কোন পর্যায়ের মনে করে। আসলে গাজালি সম্পর্কে আমাদের অনেকের আলোচনা নেই, অথচ গোটা দুনিয়ার পাশ্চাত্য ইউনিভার্সিটিগুলিতে কিন্তু ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শন করানো হয়। তাকে এত হাই থটে তারা নিয়ে গেছেন যা চিন্তাও করতে পারবেন না। এমনকি অনেক নাস্তিক দার্শনিকরা বলে ইমাম গাজালি বলছে আল্লাহ আছে, কাজে দ্বিতীয়বার আল্লাহ সম্পর্কে গবেষণা করার দরকার নেই। ইমাম গাজালি বলছে আল্লাহ আছে, আল্লাহ আছে, এই পর্যায়ে তাকে মনে করে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় ধরনের ভাই? 3 ধরনের। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, কিন্তু আকল জ্ঞান দান করেন নেই। যেমন একটা জানোয়ারের খানার, প্রস্রাব, পায়খানার, যৌনতার চাহিদা আছে, কিন্তু আকল নেই, জ্ঞান নেই। কোন জায়গায় পায়খানা প্রস্রাব করা উচিত, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত না, এই জ্ঞান ওর মধ্যে নেই। যখনই মনে চাইছে খাওয়া শুরু করছে, এটা হালাল না হারাম, এটা আমার মালিকের না অন্য কাউর, এই চিন্তা জানোয়ারের নেই। হঠাৎ ওর পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে, এটা মসজিদের সামনে না মসজিদ না আমার মালিকের মাথায় পড়বে, এই চিন্তা জানোয়ারের মধ্যে নেই। ওর ব্যাগ আসছে, কাজ সেরে ফেলছে। প্রস্রাব করবে রাস্তা নাকি প্রস্রাবের জায়গা, এই চিন্তা ওর মধ্যে নেই। ওর মধ্যে চাহিদা আছে, যৌনতার চাহিদা, বাজার না ঘাট, এটা হালাল না হারাম, এই চিন্তা ওর মধ্যে নেই। জানোয়ারের মধ্যে চাহিদা আছে, আকল নেই, জ্ঞান নেই। এর উল্টা ফেরেশতা, আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আকল দান করছেন, জ্ঞান দান করছেন, চাহিদা দান করেন নেই। তাদের খাওয়ার চাহিদা নাই, প্রস্রাবের চাহিদা নাই, পায়খানার চাহিদা নাই, আছে শুধু জ্ঞান। উভয় সমন্বয় মানুষ। আপনি কি চিন্তা করছেন মানুষ কি জিনিস? এই অবয়বের নাম মানুষ না, এই মানুষের আকৃতির নাম মানুষ না, এটাই ভুল। এই চক্ষু, এই কান, এই চেহারা, এই মাথা, এই হাত, এর নাম মানুষ না। যদি এই চেহারার নাম মানুষই বলেন,
তাই ফেরাউনের চেহারা কিরকম ছিল? এইভাবেই তো ছিল। নমরুদের এই একই আকৃতির ছিল, সাদ্দাদের এই একই আকৃতির চেহারা ছিল, কারুনের তো একই চেহারা ছিল। আবুল আহাব তো অনেক সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারার অধিকারী ছিল। আবুল আহাব মানে ইসলামের বাপ, মারাত্মক চেহারাশীল ছিল আবুল আহাব। এমনকি আপনারা জানেন হাজারো মুসলমানদের মধ্যে এরকম ভালো যারা একসময় বেঈমান ছিল, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত চেহারার অধিকারী ছিল যে তিনি সাধারণত চেহারা উন্মোচন করে রাস্তায় বের হতে পারতো না। মেয়েদের আশঙ্কায় এত চেহারা সহ্য করতে পারতো না মেয়েরা, এত মারাত্মক চেহারা ছিল তার, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু। কিন্তু নিজের ঔরাট জাত 70টা সন্তান নিজে কবর দিয়েছিল, মেয়ে কন্যা। তার মানে এই চেহারার নাম মানুষ, এটা প্রথম বুঝতে হবে। মানুষ কিসের নাম? ইমাম গাজালির এই দর্শনটা মনে রাখবেন, উভয় সমন্বয় মানুষ। তার মানে আমাদের মধ্যে চাহিদাও আছে, কি আছে? জ্ঞানও আছে। কি আছে ভাই? চাহিদাও আছে, জ্ঞানও আছে। প্রসাবের চাহিদা আছে, আবার জ্ঞানও আছে কোন জায়গায় করা উচিত, কোন জায়গায় করা উচিত না। খাওয়ার চাহিদা আছে, আবার জ্ঞানও আছে হালাল না হারাম। যৌনতার চাহিদা আছে, আবার আমার মধ্যে জ্ঞানও আছে উচিত কি উচিত না। যেই মানুষ তার চাহিদাকে জ্ঞানের দ্বারা, মনে রাখবেন, যেই মানুষ তার চাহিদাকে জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে, ওই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। আর যেই মানুষটা তার চাহিদাকে তার জ্ঞানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান উলাইকা হুম শাররুল বারিয়া, ওইটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়ে খারাপ। এরা মানুষ না, মানুষ রূপী মানুষ। আসলে মানুষ রূপী সে মানুষ না, মানুষ ভিন্ন জিনিসের নাম। এর জন্য আমি বলবো, প্রথম ক্যারিয়ার কিসের করতে চান এটা আপনাকে অবশ্যই ভাবতে হবে। আল ইসলামিয়াতুল জামিয়া, জামিয়া ইসলামিয়া মানে ইসলামী ইউনিভার্সিটি। ইসলাম ইউনিভার্সিটি মানিটা কি? ইসলাম কি? ইমানটা কি? এখানে আমাদের বিশাল দর্শনের গ্যাপ আছে। আমাদের অনেক ছাত্রদের মধ্যে আমাদের ধারণা আমি ইমানওয়ালা, বাস আমার জন্য যথেষ্ট। ভাই ইমানটা তো ভর্তির নাম, ইমান অন্য কিছু না, ভর্তির নাম। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার আগে আপনাকে পরীক্ষাও নিবে না, ক্লাস করতেও দিবে না। আচ্ছা, ভর্তি কি শেষ না শুরু? আপনি ভর্তি হয়েছেন মাত্র, আপনার কাজ শুরু। যতক্ষণ পর্যন্ত ভর্তি হবেন না, আপনার কোনো কাজ শুরুই হবে না। আপনি ঈমান আনছেন মাত্র, আপনার কাজ শুরু। ঈমান আনবেন না, আপনার কাজই শুরু হয় নাই। যেরকম একজন হিন্দুর উপরে নামাজ ফরজ না, একজন হিন্দুর উপরে রোজা ফরজ না, একজন খ্রিস্টানের উপরে রোজা, কারণ কি? ভর্তি হয় নাই, সে তো ভর্তি হয় নাই। যখন সে ভর্তি হবে তার কাজ শুরু। আপনি ক্লাসে ভর্তি হবেন, ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনার পরীক্ষা, ক্লাস, অমুক তমুক সব শুরু হয়ে যাবে। আর আমরা অনেকেই মনে করি ঈমান আনছি যথেষ্ট না। আপনি ভর্তি হইলে যথেষ্ট হবে না, ভর্তি হওয়ার পরে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে পাস করতে হবে। এখানে আমাদের মারাত্মক গলত। আমরা অনেকেই মনে করি ঈমান আনছি আমার জন্য যথেষ্ট, আমি ভর্তি হয়েছি আমার জন্য যথেষ্ট না। আপনাকে ভালো রেজাল্ট করতে হবে, যতগুলি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্কস পেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আপনি কি দেখেছেন এই আয়াত কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আপনারা জানেন অনেকেই, যেহেতু ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি, এখানে অনেক ছাত্রই মাদ্রাসা থেকে আসছেন, এই ব্যাখ্যাগুলো আপনারা জানেন। ঈমান ও ইসলাম যখন একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ ভিন্ন হয়, ইসলামের অর্থ ভিন্ন হয়। ঈমানের অর্থ হয় বিশ্বাস, ইসলামের অর্থ হয় বাহ্যিক আমল। আর যখন ঈমান ও ইসলাম ভিন্ন ভিন্ন জায়গায় আসে তখন ঈমানের অর্থ এবং ইসলামের অর্থ একই হয়। ইজা ইস্তামা ইফতারাকা ওয়া ইজা ইফতারাকা ইস্তামা। যখন ঈমান ও ইসলাম ভিন্ন হয়ে যায় তখন তার অর্থ ভিন্ন হয়ে যায়। আর যখন ঈমান ও ইসলাম একই জায়গায় আসে তখন ঈমানের অর্থ আসে বিশ্বাস, ইসলামের অর্থ আসে বাহ্যিক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
হে ইমানদারের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে ইসলামের যতগুলি দিক আছে প্রত্যেকটা দিক অবশ্যই আপনাকে পালন করতে হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কাফা পরিপূর্ণ। ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র বন্ধুদেরকে বলবো, আমার মেয়েদেরকে বলবো, আমি আয়াত যে তেলাওয়াত করেছি, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর, এই দুনিয়াই কিন্তু আমাদের শেষ না, এই দুনিয়া আমাদের শেষ না। যদি মনে করে নাস্তিকদের মতো আমাদের দুনিয়াই প্রথম, দুনিয়াই শেষ, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। উমার খাইয়ুমের কথা, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। দুনিয়ার আনন্দ ফুর্তি যা কিছু নগদ পাও গ্রহণ করো, ওই জান্নাত ওই জাহান্নাম অনেক দূরের কথা, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। প্রিয় ভাইয়েরা আমার, আমার ছাত্র বন্ধুরা, ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর, এই গোটা মানব জাতি দুই ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। প্রিয় ভাইয়েরা আমার, আমি অবশ্যই আপনাদেরকে একটা কথার উদাহরণ দিলে বুঝতে পারবেন। যে ব্যক্তি গোল্ডেন A+ পেয়েছে সেও কিন্তু পাস, যে A+ সেও পাস, যে A সেও পাস, যে -A সেও পাস, BC সবাই পাস, কিন্তু সবার মান কিন্তু এক না। পাস সবাই মান এক না। যে গোল্ডেন A পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, সে যেই চাকরি পাবে, যেই বেতন হবে, একই ক্লাসের যে C পেয়েছে তার বেতন কোনোদিন এক হতে পারে না। যেরকম দুনিয়ার মধ্যে ক্লাস ভিন্ন আছে, এই যে 8টা জান্নাত, 8টা জান্নাত শুনেন না, 8টা জান্নাত, 8টা জান্নাত কি শুনছেন না? কয়টা জান্নাত? 8টা জান্নাত বুঝেন? 8টা জান্নাত কি? 8টা ক্লাস, 8টা তফকা, 8টা পার্থক্য। 8টা জান্নাত মানে 8টা পার্থক্য, A+, গোল্ডেন, AB, এগুলি সব ক্লাস, সব পার্থক্য। 8টা জান্নাত মানে 8টা পার্থক্য। যেরকম আমাদের VVIP, VIP, CIP, এগুলি সব ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এবং সাধারণ ক্লাস, এগুলি যেরকম এক না, একই গাড়ি কিন্তু মর্যাদা ভিন্ন। 8টা জান্নাত জীবনভর শুনছেন, এই 8টা জান্নাত মানে 8টা ক্লাস, 8টা মর্যাদা। আপনি কি জানেন এই 8 মর্যাদার মধ্যে পার্থক্যটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস 8টা জান্নাত মানে 8টা ক্লাস। 8টা ক্লাস কি আপনি কি জানেন? এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের পার্থক্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের মর্যাদার পার্থক্য, এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের মর্যাদার পার্থক্য আসমান থেকে জমিন যাইয়ে পার্থক্য। এই আসমান থেকে জমিন যাইয়ে পার্থক্য, এই পার্থক্য। আমি এই কথা বলছি, আপনি ফেল করবেন বা ফেল করছেন, কিন্তু সি পেয়েছেন। আপনার বন্ধু গোল্ডেন A+ পেয়েছে, আপনার বন্ধু যেই চাকরি পাবে, যেই বেতন পাবে, যেই মর্যাদায় থাকবে, যে বাংলো পাবে, আপনি একই জায়গা। এটা ভুল, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। যদি তাই হইতে তো নবীরা এত সাধনা কেন করছেন? সমস্ত নবীরা সবচেয়ে বেশি সাধক, নবীদের চেয়ে বেশি সাধক কেউ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তো গোটা নবীদের পরে প্রথম মর্যাদা অর্জন করার কারণটা কি? সবকিছু বিলীন করে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তো সমস্ত নবীদের পর দ্বিতীয় মর্যাদা অর্জন করার কারণটা কি? সবকিছু ত্যাগ করেছেন। আপনি কি জানেন আবু বকর তার অবস্থাটা সম্পর্কে সবাই জানেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা, কিন্তু মৃত্যুর পরে তার জামার মধ্যে কয়টা তালি ছিল জানেন? 17টা তালি ছিল। 17টা তালি ছিল জামার মধ্যে। সবকিছু ত্যাগ করেছেন। ওসমান গনি মানি ধনী। আপনি কি জানেন মসজিদে নববীর যখন জমি ক্রয় করতে পারছিল না, কার টাকা দিয়ে মসজিদে নববীর জমি ক্রয় করা হয়েছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে। আপনি কি জানেন যখন কুফ ক্রয় করতে পারছিল না ইহুদিদের থেকে, তখন কয়েক ডবল বেশি টাকা দিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফ মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন। এদের ত্যাগ সবচেয়ে বেশি। আলীউল মুর্তাজা সম্পর্কে জানেন এ কে ছিল? সর্বপ্রথম নবী আলাইহিস সালাত হেফাজতের জন্য
যেই ব্যক্তি নিজেকে উৎসর্গ করেছিলেন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিছানার মধ্যে কে শুয়েছিল? এই আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি জানতেন যে যখন নবীকে পাবে না তখন আমাকেই হত্যা করা হবে, ত্যাগ করেছিলেন। আমি প্রশ্ন করতে চাই ছাত্র বন্ধুরা, তুমি ভেবেছ আমি পাস করবো? শুনো না, একজন ভালো ছাত্র শুধু পাস করা কোনোদিন টার্গেট থাকতে পারে। যদি শুধু পাস করার টার্গেট করো ফেল করবা। এর জন্য গোল্ডেন এ প্লাস পাওয়ার চিন্তা করো। কমপক্ষে গোল্ডেন তো পাবাই, কমপক্ষে এ তো প্লাস পাবা। যদি এ প্লাস পাওয়ার চিন্তা করো কমপক্ষে তো এ পাবা। ঠিক আমরাও জান্নাতুল ফেরদাউসে যাওয়ার চিন্তা করলে আল্লাহ পাক কবুল করলে জান্নাতুল ফেরদাউসেও যেতে পারি, কমপক্ষে জান্নাতে যেতে পারবো। কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকছে আমি ইমানওয়ালা, বাস আমার আর কিছু দরকার নেই। আমার অঙ্ক সাবজেক্ট খারাপ হয় হোক, আমার ইংলিশ সাবজেক্ট খারাপ হয় হোক, আমি ইতিহাসে ভালো হবে না। যেরকম একজন ছাত্র প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আমাদেরকে ইসলামের যতগুলি দিক আছে সমস্ত দিকে ভালো রেজাল্ট করতে হবে। আজকে আমাদের অনেকেই এই আমার মতো আলোচকরা আপনাদেরকে ধ্বংস করে ফেলছে। কি বলছে? ঈমান আনো, শিরক থেকে মুক্ত থাকো, বাস তুমি জান্নাতে চলে যাবে। তুমি কি জানো ঈমান এবং শিরক তো এক জিনিসই না। যেখানে ঈমান আছে সেখানে শিরক নাই, যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই। ঈমান ও শিরক এক জায়গায় থাকতেই পারে না। আর ঈমান তখনই আসবে যখন শিরক থেকে মুক্ত থাকবেন। যখন শিরক যুক্ত হবে তখন আপনি ঈমানই আনতে পারবেন না। যেরকম রাত্রে এবং দিন একই জায়গায় করা যায় না, ঠিক শিরক এবং ঈমান একই জায়গায় করা যায় না। এটা তো ভর্তি মাত্র। ঈমান আনা শিরক থেকে মুক্ত থাকা ভর্তি মাত্র। আপনার ক্লাস শুরু, এখন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আমল করতে হবে। পরিপূর্ণ আমলটা কি? আমি এক কথায় বলবো যেটা মনে রাখার মতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগি। কয় বছরের জিন্দেগি? আমার ক্যারিয়ার হবে নবী আলাইহিস সালাতু আদর্শ অনুযায়ী। অন্য কোনো কার্ল মার্কস, মাউসুদুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্যালেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, এদের অনুকরণ আমি করব না। আমি একজন মুসলমান, আমার অনুকরণীয় হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার দর্শন, তিনি আমার সব। তার মানি আমার মূল কথা দুইটা, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। বলেন তো ভাই কি? আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব। যদি আমি আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব মানি, এইটা আমার ক্যারিয়ার। এই ক্যারিয়ার আমাকে দুনিয়াতে ভালো রাখবে, এই ক্যারিয়ার আমাকে কবরও ভালো রাখবে, এই ক্যারিয়ার আমাকে কিয়ামতের ময়দানও ভালো রাখবে, এই ক্যারিয়ার মিজানে আমাকে ভালো দিবে, রেজাল্ট দিবে। এই ক্যারিয়ার আমাকে পুলসিরাত পাড়ি দেওয়ার সমর্থন জোগাবে। আপনি কোন ক্যারিয়ার তৈরি করেছেন? আপনি যেই ক্যারিয়ার করছেন সেই ক্যারিয়ার কি আপনাকে কবর থেকে নাজাত দিবে? আপনি যে ক্যারিয়ার করেছেন আপনি কি আরশের নিচে জায়গা পাবেন? আপনি যে ক্যারিয়ার করেছেন মিজানে কি আপনি নেকে পড়লে ওজন হবে? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। আপনি যেই ক্যারিয়ার করেছেন 30,000 বছরের পুলসিরাত, সেই ক্যারিয়ার কি পাড়ি দিতে সহায়ক হবে? চিন্তা করেন তো একদিন। আল্লাহ পাক বারবার কালামে পাকের মধ্যে ফরমান, আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুফসিরুন ইয়া উল আলবাব। হে মানুষ, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি দেখো না? তোমাদেরকে জ্ঞান নাই? তোমাদেরকে আকল নাই? আসুন, ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? ইসলামী ছাত্র আন্দোলন এমন এক ক্যারিয়ার করতে চায় যে ক্যারিয়ারের ভিত্তিতে তারা সংসদও চালাবে, আবার কবরেও নাজাত পাবে। ইসলামী ছাত্র আন্দোলন কি ক্যারিয়ার করতে চায়? সে নিজেকে গড়তে চায়, সমাজকে গড়তে চায়। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? তাকে দেখার সাথে সাথে মনে হবে সে একজন নবী সৈনিক। নবী আলাইহিস সালাম আদর্শ নিয়ে সে আদর্শ লালন করে পালন করে। ইসলামী ছাত্র আন্দোলনের ছাত্রদের চেহারার দিকে তাকালি আল্লাহর কথা মনে পড়বে। আপনি কি জানেন হাদিসের মধ্যে কি আসছে? কোন ব্যক্তি আল্লাহর ওলি? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, সেই আল্লাহর ওলি। তার মানে ইসলামী ছাত্র আন্দোলন যেরকম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসীন থাকবে, আখিরাতে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? ওমর যেরকম দরবেশী ভাবে গোটা দুনিয়া শাসন করেছেন,
ইসলামী ছাত্র দরবেশী ভাবে গোটা দুনিয়া শাসন করবে। যেরকম ওমর ইবনে খাত্তাব, তিনি ছিলেন খুব নরম, আবার বেঈমানদের বিরুদ্ধে খুবই গরম। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরাই হুঙ্কার দেব, আমরাই আস্তে কথা বলবো, আমরাই কান্নাকাটি করব, আমরাই সিজদায় পড়ে থাকবো, আমরাই রুকু দেব, আবার আমরাই বেঈমানদের বিরুদ্ধে বুক উঁচা করে দাঁড়িয়ে যাব। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। প্রিয় ছাত্র বন্ধুরা, কেরিয়ার করুন, এমন কেরিয়ার যে কেরিয়ার আপনাকে দুনিয়াতেও উচ্চ আসীনে আসীন করবে এবং আখিরাতেও উচ্চ আসীনে আসীন করবে। আমার বন্ধুকে বলবো, এমন কেরিয়ার করবেন যে কেরিয়ার থাকবে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে মিল। এমন কেরিয়ার আমার বোনেরা করবে, আমার মেয়েরা করবে, যে কেরিয়ার থাকবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফিরআউনের স্ত্রী, বাদশাহী বাদ দিয়ে ঈমানকে গ্রহণ করেছেন। সমস্ত কষ্ট ত্যাগ করে তিনি আল্লাহকে ভুলেন নাই, কষ্টকে গ্রহণ করেছেন, কিন্তু ঈমান ত্যাগ করেন নাই। সেই কেরিয়ারে উঠতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো মেধাবী হতে হবে, তালিম দিতে হবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার মতো জ্ঞানী হতে হবে আমার মেয়েদেরকে। আপনারা জানেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কি পরিমাণে জ্ঞানী ছিলেন। ফতে মক্কা ঈশার আপনার হুদাইবিয়া সন্ধির সময় নবী আলাইহিস সালাত বারবার বলেছেন যে তোমরা হালাল হও, হালাল হও, কিন্তু কোনো সাহাবী হালাল হচ্ছিল না। তখন নবী আলাইহিস সালাম চিন্তাযুক্ত অবস্থায় যখন ঘরে গেলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি এত চিন্তিত কেন? বলে আমার কথা কেউ শুনছে না, আমি হালাল হইতে বলি কিন্তু হালাল কেউ হচ্ছে না। তখন তিনি বললেন, আপনি নিজে হালাল হয়ে যান, আপনি নিজে হালাল হয়ে যান। নবী আলাইহিস সালাত যখন হালাল হয়ে গেলেন, তাকে দেখা থেকে সবাই হালাল হওয়া শুরু করলো। এই হলো মেধাবী, এই মেধা ছিল। এই জন্য আমার মেয়েদেরকে বলবো, আমরা সাহাবিয়াদের অনুসরণ করব, সাহাবাদের অনুসরণ করব। আসুন এমন কেরিয়ার গড়ব যে কেরিয়ার আমাকে আখিরাতেও মুক্তি দিবে, দুনিয়াতেও কামিয়াব করবে। আল্লাহ আমাকে এবং আমাদেরকে সবাইকে ঈমান ও ইসলামের উপর থাকার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাত 23 বছরের জিন্দেগি, কয় বছরের জিন্দেগি ভাই? 23 বছরের জিন্দেগির উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি এখানে এসে খুবই শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আপনাদের সাথে ভবিষ্যতেও সাক্ষাৎ হবে, দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে এরকম দুনিয়ার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, আবার কিয়ামতের ময়দানও সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ ওনাদের সাথে, নেককারদের সাথে থাকার তৌফিক দান করেন। এখন আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন। আপনার জমিনে আপনার হুকুমাত, ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিবে জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের ছাত্র বাবাদেরকে কবুল করে নেন, আমার মেয়েদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যে যে অসুবিধা আছে প্রত্যেকের অসুবিধা দূর করে দেন। আল্লাহ যে ছাত্ররা উপযুক্ত তাদেরকে ভালো পাত্রের ব্যবস্থা করে দেন। আমার যে মেয়ের উপযুক্ত তাদেরকে ভালো পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেকের ভালো ভালো সঙ্গী হিসাবে ভালো সঙ্গীর ব্যবস্থা আপনি করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দাম্পত্য জীবনে আমাদের সবাইকে সুখ শান্তি দান করেন। আল্লাহ ইহকাল পরকাল আমাদেরকে কামিয়াব করে দেন। ইয়া আল্লাহ, সব কিছু আপনার কাছে সুপর্দ করলাম, দয়া করে মায়া করে কবুল করে নেন। আল্লাহ কবরে নাজাত দিয়ে দিয়েন, কিয়ামতের ময়দানে নাজাত দিয়ে দিয়েন। ইয়া আল্লাহ, পুলসিরাত পার দিয়ে জান্নাতের ব্যবস্থা করিয়া দিয়েন। যত মুমিন মুমিনাত মুসলমানের কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি।